ওকে, তো আমি এখন দেখাবো freelancer.com এর সাইট ম্যাপ। মানে freelancer.com এ কোথায় কি আছে, মেনু সাব মেনুগুলো কোথায় কি আছে, কোথায় গিয়ে আমরা কি কাজ করব, টোটাল বিষয়গুলো আমরা এখানে দেখব। তো দেখুন, লগো, লগোর পাশে আছে কি হায়ার ফ্রিল্যান্সার্স। দেখুন এটার পাশে অনেকগুলো সাব মেনু। এরপর আছে ওয়ার্ক, আমি একটু মানে মেনু সাব মেনুগুলো দেখাচ্ছি, এরপর বলবো কোনটার কি কাজ, কোথায় কি আছে। হায়ার ফ্রিল্যান্সার্স, ওয়ার্ক, মাই প্রজেক্টস, হেল্প, সার্চ বার, তারপর আপনার আর্নিং ইউএস ডলার, এরপর আছে মেসেজ, এরপর আছে নোটিফিকেশনস, ওকে, তারপর আছে প্রজেক্ট ফিট, এরপর আছে ড্যাশবোর্ড, দেখুন, এরপর আছে আপনার প্রোফাইল ফটো, এরপর নিচে দেখুন মাই প্রোফাইল, ইমপ্রুভ ইমপ্রুভ প্রোফাইল, মাই সার্ভিস, গেট সার্টিফাইড, প্রমোট প্রোফাইল, মাই রিওয়ার্ডস, এরপরে পোস্ট প্রজেক্ট। ওকে, তো আমরা সবগুলো মেনু দেখলাম। তো এই সবগুলো মেনুর মধ্যে কিছু আছে বায়ারের জন্য আর কিছু আছে আমাদের জন্য। ওকে, কোনগুলো বায়ারের জন্য, যেগুলোতে আমাদের কোনো কাজ নেই, যেগুলো শুধুমাত্র বায়াররাই ওগুলোকে মানে ব্রাউজ করবে। হায়ার ফ্রিল্যান্সার্স, এটি হলো শুধুমাত্র বায়ারের জন্য। বায়ার এখানে পোস্ট এ প্রজেক্ট, সে জব পোস্ট করবে, সে কন্টেস্ট করবে, সে পোস্টে লোকাল জব, ওকে, গেট এ রিক্রুটার, এটা পুরোপুরি বায়ারের, এখানে আমাদের কোনো কাজ নেই। ওকে, মানে বায়ার তার জব পোস্ট করবে, সেগুলো মেনটেন করবে, ম্যানেজ করবে এখান থেকে। ওকে, আমাদের কাজ হলো এখানে দেখুন ওয়ার্ক, আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক, প্রজেক্ট, মাই প্রজেক্ট উইথ মাই স্কিলস। ওকে, এখানে এখানে ক্লিক করলে আমরা আমাদের স্কিলের সাথে সামঞ্জস্য রেখে যে কাজগুলো সেগুলো আমরা খুঁজে পাবো। তারপর ব্রাউজ প্রজেক্ট, বিভিন্ন কাজগুলো আমরা ব্রাউজ করতে পারবো, বিভিন্ন জব পোস্টগুলো দেখতে পারবো, ব্রাউজ কন্টেস্ট, ব্রাউজ লোকাল জবস, ব্রাউজ ক্যাটাগরিজ, বুকমার্ক। ওকে, যে জবটা আমাদের পছন্দ হয়েছে সেই জবটা আমরা লাইক দিতে পারি, মানে আমরা বুকমার্ক করে রাখতে পারি পরবর্তীতে দেখার জন্য। গেট সার্টিফাইড, রেফার এ ক্লায়েন্ট। ওকে, আমরা পরবর্তীতে এগুলো সবগুলো কাজ দেখব। এরপর হচ্ছে মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের মধ্যে ম্যানেজ, মাই প্রজেক্ট, ড্যাশবোর্ড, ইনবক্স এবং ফিডব্যাক। মাই প্রজেক্ট, আপনি যে কাজগুলো আপনি করছেন, ওকে, আপনি যে কটা কাজ পাবেন, মনে করেন আপনি 10টা কাজ পেলেন, তাহলে সেই 10টা কাজকে ম্যানেজ করা। ওকে, মাই প্রজেক্টে ক্লিক করলে আপনি যে কটা কাজ এই মুহূর্তে করছেন, মনে করেন 10জন বাইরের কাজ আপনি করছেন অথবা 3জন বাইরের কাজ আপনি করছেন, তাহলে বাইরের নাম, কাজের নাম, কোনটাতে কতটুকু হইলো না হলো সেটা আপনি এখানে দেখবেন। মানে আপনার চলমান প্রজেক্টগুলো আপনি এখানে দেখবেন, চলমান কাজগুলো। ড্যাশবোর্ড, এখানে আপনি ওভারঅল সব কিছু দেখবেন আপনার কাজ সম্পর্কে, আপনার প্রজেক্টের কাজের মানে কি কাজ, কোনটা কত পার্সেন্ট হইলো, এটা সবগুলা ড্যাশবোর্ডে দেখবেন। ইনবক্স, ইনবক্সের মধ্যে বায়ারের মেসেজগুলো থাকবে, আপনার সাথে বায়ারের যত কথোপকথন হবে সবগুলো আপনি ইনবক্সে দেখবেন। ফিডব্যাক, এটা বায়ার আপনাকে যা ফিডব্যাক দিবে, মানে কাজ করার পর যা ফিডব্যাক দিবে সেটা আপনি এখানে দেখবেন। ওকে, এরপর হচ্ছে হেল্প। ফ্রিল্যান্সার.com এ কাজ করার সময়, আপনার প্রজেক্টের কাজ করার সময় যখন কোনো প্রবলেম হবে, কোনো ডিসপিউট হবে, অথবা মানে কখনো আপনি যদি কোনো প্রবলেম মনে করেন, তাহলে আপনি এখানে হেল্পে যাবেন। গেট সাপোর্ট, এখানে ক্লিক করে আপনি যে কোনো সময় কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন। অবশ্য একটা চ্যাটের অপশন সবসময় নিচে থাকে, এই যে দেখুন চ্যাট, এখানে ক্লিক করে আপনি কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন, ঠিক ফেসবুকে আমরা যেভাবে চ্যাট করি। ওকে, দেখুন হেল্প, গেট সাপোর্ট, হাউ freelancers.com ওয়ার্ক। ওকে, এটা ওদের সম্পর্কে ওরা বলেছে, মানে ওরা কিভাবে কাজ করে, কিভাবে কাজ দেয়, কিভাবে পেমেন্ট দেয়, মানে freelancer.com এর সার্ভিস সম্পর্কে এখানে বলেছে, ওরা কি সার্ভিস দেয়, কিভাবে দেয়। তারপর হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, FAQ, মানে freelancer.com সম্পর্কে কমন কোশ্চেন এবং অ্যান্সার। ফিস অ্যান্ড চার্জেস, freelancer.com আমাদের কাছ থেকে এবং বাইরের কাছ থেকে কি পরিমাণ ফি নেয়, চার্জ নেয় সেগুলো। তারপর হলো ডিসপিউট হলো আপনার সাথে বায়ারের সাথে যদি কখনো কোনো প্রবলেম হয়, যদি কখনো কোনো মত পার্থক্য হয়, ওকে, অথবা যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি এখানে ডিসপিউটে এখানে ক্লিক করে আপনি কমপ্লেন করতে পারেন। ওকে, যে ওই বায়ার এরকম করছে, ওই বায়ার মানে যে কোনো যদি আপনার কোনো কমপ্লেন থাকে বায়ারের বিরুদ্ধে বা যে কোনো সিস্টেম সম্পর্কে, ওকে, মানে কোথাও যদি কোনো আপনার অসুবিধা হয় বা প্রবলেম হয়, অথবা যে কোনো যদি আপনি কি প্রয়োজন মনে করেন, আপনি এখানে ডিসপিউট করতে পারেন। ওকে, এরপর দেখুন হেল্পে আমরা পেলাম। এরপর হলো
সার্চটা কি, আপনি যে কোনো কিছু এখানে সার্চ করতে পারেন, কাজও এখানে সার্চ করতে পারেন, মানে আপনি কাজ সার্চ করবেন, বায়াররা প্রফেশনাল সার্চ করবে, ওকে, ওয়ার্কার সার্চ করবে, আপনি সার্চ করবেন ওয়ার্ক কাজ, আর বায়াররা সার্চ করবে কি ওয়ার্কার অথবা প্রফেশনাল, ওকে। এখানে আপনার আর্নিংটা এখানে দেখাবে, ওকে, আপনি কত ডলার আর্ন করেছেন, আপনার আর্নিংটা ম্যানেজ করবেন, আপনার ফিনান্সিয়াল ড্যাশবোর্ড, আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি, ওকে, মানে কোন জায়গায় কত টাকা দিয়েছেন, মানে কখন কোথায় কিভাবে টাকা ট্রান্সফার করেছেন, সবগুলো হিস্ট্রি এখানে থাকবে। তারপর ভেরিফাই পেমেন্ট মেথড, উইথড্রল মানি, ওকে, আমরা ছিলাম পেমেন্টে, ওকে, পেমেন্ট। তো পেমেন্টের সবগুলো ব্যাপার স্যাপার থাকবে এখানে, ওকে। আপনি জাস্ট ক্লিক করে করে বিষয়গুলো দেখবেন। আমি যেগুলো দেখাচ্ছি আপনার কাজ হলো শুধুমাত্র ক্লিক করে করে দেখা, প্রত্যেকটা মেনুতে যাবেন, এখান থেকে আপনি ফিনান্সিয়াল ড্যাশবোর্ডে ক্লিক করে দেখেন এখানে কি কি আছে, ওকে। এটা দেখবেন, একটু জাস্ট চোখ বুলাবেন, এরপর পড়ার আরেকটাতে যাবেন, এভাবে জাস্ট জিনিসগুলোতে একটু চোখ বুলিয়ে যাবেন, তাহলে আপনার কাছে freelancer.com-টা নিজের ঘরের মতো মনে হবে, যে এটা পরিচিত, আপনি সবকিছু এখানে এখানে চিনেন, এরকম মনে হবে। দেখুন এই যে ফিনান্সিয়াল ড্যাশবোর্ডে কি আছে, এই যে মাইলস্টোন রিকোয়েস্ট, ইনভয়েস, ট্রান্সফার ফান্ডস, তারপর দেখুন কুইক স্টেটস, ফিনান্সিয়াল পজিশন, এই যে দেখুন আপনার আর্নিং, আদার ইনকাম, কস্ট অফ সেলস, আপনার ট্যাক্সের হিসাব, ওকে, টোটাল বিষয়গুলো আপনার এখানে থাকবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা সাব মেনুতে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে করে জিনিসগুলো দেখবেন, তাহলে আপনার কাছে জিনিসটা খুব সহজ মনে হবে, ওকে। তাহলে এখানে আমরা পেমেন্টের সবগুলো ব্যাপার সবার এখানে আমরা দেখবো, আর পেমেন্ট উইথড্র করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে পেমেন্ট উইথড্র করবো, আমরা সেটা পরে দেখবো কিভাবে পেমেন্ট উইথড্র করবো। এরপরে দেখুন এটা হচ্ছে মেসেজ, ওকে। বায়ার যখন আপনাকে কোনো মেসেজ দেবে, আপনি যখন কোনো কাজে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর বায়ার যখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে, তখন বায়ার এখানে আপনাকে মেসেজ দিবে। তো মেসেজটা দুইভাবে আসতে পারে, একটা হলো আপনি কাজে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর বায়ার আপনাকে মেসেজ দিবে, এক নম্বর। আর অন্যভাবে হলো যে বায়ার আপনার মানে প্রোফাইল দেখে, মানে বায়ার যখন প্রোফাইল দেখে সার্চ করবে, প্রোফাইল দেখে অটোমেটিক্যালি সে আপনাকে কি এখানে ইনবক্স করতে পারে, মানে অ্যাপ্লাই করলেও এখানে মেসেজ পেতে পারেন, আবার অ্যাপ্লাই করা ছাড়াও আপনার কাছে এখানে মেসেজ আসতে পারে, আপনাকে মানে বায়ার কাজ দিতে পারে, ওকে। আপনি যদি ভালোভাবে প্রোফাইলটা যদি তৈরি করেন, তাহলে আপনার প্রোফাইল দেখে বায়ার আপনাকে নক করবে, এবং স্মার্টলি যখন আপনি বায়ারের সাথে ডিল করবেন, আপনি কাজ পেয়ে যাবেন। এরপর দেখুন এটা হচ্ছে কি নোটিফিকেশনস, এখানে freelancer.com যখন আপনাকে কোনো কিছুর ব্যাপারে নোটিফাই করবে, তখন এখানে নোটিফিকেশনসে এই জিনিসগুলো আসবে, এটা হচ্ছে বায়ারের মেসেজগুলো এখানে আসবে, আর এখানে হচ্ছে freelancer.com এর নোটিফিকেশনসগুলো এখানে আসবে, ওকে। এরপরে এটা হলো প্রজেক্ট ফিট। প্রজেক্ট ফিট জিনিসটা কি, মানে কোন কোন কাজ আছে, কি কি কাজ আছে, ফ্রিল্যান্সার আপনাকে প্রতিনিয়ত জিনিসগুলো জানাবে। এই যেমন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে, আমরা কাজটা একটু দেখি, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ওকে। এই যে কাজটা, এই যে প্রজেক্ট ডেসক্রিপশন, অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এই কাজটা থেকে কারা কারা অ্যাপ্লাই করছে, জাস্ট আপনাকে সবগুলো আপডেট রাখবে এই জিনিসটা। তাহলে আমরা দেখলাম এটা কি প্রজেক্ট ফিট, মানে আপনার স্কিলের সাথে সঙ্গতিপূর্ণ কোন কোন কাজগুলো আছে, ওকে, সেইগুলোর একটা লিস্ট আপনাকে দিবে, আপনি জাস্ট এখানে ক্লিক করেই আপনার কাজগুলো খুঁজে নিতে পারবেন, ওকে। এরপর দেখুন ড্যাশবোর্ডে আছে কন্টেস্ট, ফ্রিল্যান্সার লোকাল, কমিউনিটি, শোকেস, তারপর ওয়ারিয়র ফোরাম, ওকে। এগুলো আমরা পরবর্তীতে বুঝবো, এগুলো সবগুলো আমাদের জন্য না, কিছু আছে বায়ারের জন্য, কয়েকটা আমাদের জন্য, আর খুব বেশি কিছু কাজ এখানে আমাদের নেই। আচ্ছা, এরপরে দেখুন এটা হচ্ছে প্রোফাইল, আমরা এটি আগে আগে দেখেছিলাম, এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা পাবেন, প্রোফাইল, মেম্বারশিপ, কর্পোরেট, সেটিংস, ওকে। আপনি এখানে ক্লিক করে আপনি যে কোনো সময় আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর মেম্বারশিপ, কর্পোরেট, সেটিংস, রেফার ক্লায়েন্ট, ওকে, এগুলো আপনি ক্লিক করে করে দেখবেন, সবগুলো একসাথে লাগবে না, জাস্ট তারপর আপনি ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে, ওকে। এরপর হলো ইমপ্রুভ প্রোফাইল, আমরা এখন ইমপ্রুভ প্রোফাইলে আছি, আপনি ইমপ্রুভ প্রোফাইলে ক্লিক করবেন, এরপর ক্লিক করবেন এডিট প্রোফাইল, যে কোনো সময় আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন, ওকে।
মানে আপনি আরও পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, আরও এডুকেশন অ্যাড করতে পারবেন, ওকে, যা যা চান আপনি তা করতে পারবেন, বা কোনো কিছু ম্যানেজ করতে পারবেন যে কোনো সময়। মাই সার্ভিসেস, ওকে, মাই সার্ভিসেস, এটি হলো আপনি ক্লায়েন্টকে কি কি সার্ভিস দিয়েছেন, কি কি কাজ করেছেন সেগুলো এখানে থাকবে। এরপর হলো তারপর হচ্ছে গেট সার্টিফাইড, ওকে, তারপর হচ্ছে প্রমোট প্রোফাইল, মাই রিওয়ার্ডস, এগুলো আমাদের সচরাচর খুব বেশি লাগে না। তাহলে নতুন অবস্থায় আপনার কি লাগবে, আপনার লাগবে ফাইন্ড ওয়ার্ক, এই ওয়ার্ক এখানেই আপনার সবচেয়ে বেশি কাজ, ওকে। তাহলে আমরা সবগুলো মেনু সাব মেনু দেখলাম। আচ্ছা, লাস্টেরটা কি, পোস্ট এ প্রজেক্ট, এটা বায়ারের জন্য, বায়ার এখানে ক্লিক করে প্রজেক্ট পোস্ট করবে। তাহলে এই সব কিছুর মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে কোনটা, ওয়ার্ক। ওয়ার্কের মধ্যে আছে ফাইন্ড ওয়ার্ক, প্রজেক্ট উইথ মি স্কিলস, মানে আপনার স্কিলের সাথে সঙ্গতিপূর্ণ প্রজেক্টগুলো আপনাকে খুঁজে দিবে। ব্রাউজ প্রজেক্ট, আপনি জব সার্চ করতে পারবেন। ব্রাউজ কন্টেস্ট, ব্রাউজ লোকাল জব, ব্রাউজ ক্যাটাগরিজ, বুকমার্ক, গেট সার্টিফাইড, ওকে। মানে কাজ করার জন্য আপনার মানে প্রথম দিকে শুধুমাত্র এগুলোই কাজে লাগবে, ওকে। তারপর আপনার কাজ হলো এখন সবগুলোতে ক্লিক করে করে দেখে নেওয়া কোথায় কি আছে সেটা দেখে নেওয়া, তাহলে পরবর্তীতে আপনার ফ্রিল্যান্সারে কাজ করতে অনেক সহজ মনে হবে, ওকে। থ্যাংক ইউ।